ওনারাও উপস্থিত আছেন। ওনারা আপনাদের সামনে ওনাদের আপনাকে পারমিশন দিয়েছি, আমি ডাইরেকশন আমি যাবো তো চলছেন এনআরই দিয়ে যে বামপন্থীদের সংগ্রাম, হে রাজখাদ্যের দাবিতে বামপন্থীদের সংগ্রাম। পরিস্থিতির বিচারে সময়ের প্রয়োজনে উপযুক্ত সময়ে উপযুক্ত জবাব দেওয়ার শপথে আমরা কৌশলগতভাবে আমাদের কর্মসূচি এইভাবে আমরা সাজিয়েছি। বন্ধুরা, আজকে কেন ভারতীয় জনতা পার্টি গত 58 মাসে এই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র বা শান্তিবাজার মহকুমাতে আইনকে বিরুদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে প্রশাসনের মদত নিয়ে যতই তারা সিপিএম এর পার্টি অফিস গুঁড়িয়ে দেখ, নির্বাচিত পঞ্চায়েতকে ভেঙে দেখ, সিপিআইএম সমর্থক এবং বিরোধী দলের সমর্থকদের উপরে আক্রমণ হলো। এখানে বিরোধী দলকে বিশেষ করে সিপিআইএম কে নিচ্ছিন্ন করতে পারেনি, এটা তো ঘটনা। বরঞ্চ গত 5 বছরের অভিজ্ঞতার কষ্টি পাথরে সিপিআইএম এর কিছু বন্ধু যারা 2018 নির্বাচনে সরে গিয়েছিল, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি নেতা তার মিথ্যা ভাষণে মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে ভোট দিয়েছিল, সেই বন্ধুদের আজকে নতুন করে আমাদের বলার প্রয়োজন নেই। তোমরা প্রতারিত হয়েছ, তোমরা ঠকেছ। আজকে জীবনের অভিজ্ঞতাতে শুধু সেদিন যারা একটা ছোট ছোট অংশ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছিলেন বা বামপন্থী বিরোধী অন্য রাজনৈতিক দল বিশেষ করে কংগ্রেস, তারা মনে করেছিল কংগ্রেসের তাকতে, কংগ্রেসের শক্তিতে সিপিআইএম কে বামফ্রন্টকে হারানো যাবে না। কাজেই সমস্ত কংগ্রেস ভারতীয় জনতা পার্টিতে মিশে গিয়ে অবাম ঐক্য গড়ে তুলে এই ত্রিপুরাজ্যের মধ্যে প্রত্যক্ষভাবে ক্ষমতার স্বাদ ভোগ করতে না পারলেও অপ্রত্যক্ষভাবে সে ক্ষমতার স্বাদ ভোগ করবেন। 25 বছর যে বামফ্রন্টকে হারানো যায়নি, বাজারের শেষ প্রান্ত অব্দি আমরা মিছিল করে যেতে পারলাম না বলে আমাদের কিছু বন্ধু ক্ষুব্ধ হয়েছে। কিছু বন্ধু তারা তাদের অসন্তুষ্টি প্রকাশ করেছেন। আমি সেই বন্ধুদের বলতে চাই, আমরা আজকে এখানে মিছিল করতে এসেছে, আমরা মিছিল করেছি, মিছিল করিনি এরকম নয়। আমরা মিছিল শেষে আজকে এখানে জনসভা করব সিদ্ধান্ত নিয়েছি। সমস্ত বাধা সত্ত্বেও এই জনসভা আমরা করছি। কিন্তু আরেক দল, তাদের পেছনে প্রশাসনেরও একটু অল্প হলেও মদত আছে। প্রশাসনের কর্তা ব্যক্তি যাকে আইন মোতাবেক, বিধি মোতাবেক যাদের ভূমিকা নেওয়ার কথা সেই ভূমিকা না নিয়ে তিনি তার মেরুদণ্ড যে কত দুর্বল এটা দেখিয়েছেন। সেই দল তারা কি চেয়েছিল, গত 58 মাসেও এই বাইখরা বাজারে
লাল ঝান্ডা এখানে উঠতে পারেনি, লাল টুপির মিছিল করা কোন নারী পুরুষ বাইখরা বাজারের উপরে রাজপথে হাঁটতে পারেনি, আজকেও হাঁটতে দেওয়া হবে না। কিন্তু আজকে লাল ঝান্ডা বাইখরা বাজারে এসেছে, লাল টুপি পরা নারী পুরুষ বাইখরা বাজারে মিছিল করেছে, বিরোধ দর্পে এই সভা করে বাড়িতে ফিরে যাবে। তাহলে কে জিতলো, কে হারলো? যারা মিছিল করবে বলেছিল, সভা করবে বলেছিল, তারা জিতলো না? যারা মিছিল করতে দেবে না, পথসভা করতে দেবে না, লাল ঝান্ডাকে উঠতে দেবে না, তাদের চোখের সামনে লাল ঝান্ডা উড়েছে, হারলো কে তাহলে? বন্ধুরা, কাজেই আজকে আমাদের কর্মসূচি মারামারি করার জন্য না, আজকে আমাদের কর্মসূচি আজকে শক্তি দেখানোর জন্য না। যেদিন আমরা শক্তি দেখানোর জন্য বলবো সেদিন শক্তি দেখাবো।